সুতরাং আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আপনি আমি যারা সৎ আছে তারা যদি এই ময়দানে না আসে, অসৎ লোকেরা এই ময়দানকে কুলুষিত করবে। অসৎ মানুষের হাতে নেতৃত্ব চলে যাবে, মুসলিম জনতা বঞ্চিত হবে, বড় মানুষরা বড় লোক হবে, ছোট লোকেরা শুরু হয়ে যাবে। আমরা বড় ছোট এক কাতারে নিয়ে আসতে চাই ইসলামী রাষ্ট্রটার মাধ্যমে, আল্লাহর দ্বীনের বিজয়ের মাধ্যমে। রাজি আছেন নাকি না? ভাইরা আমার, মুসা ইবনে উমাইর এক হাতে তলোয়ার, এক হাতে নবীর দেওয়া আমানত ইসলামের ঝান্ডা পতাকা। কামিয়া নামে কাফের এসে হঠাৎ করে মুসা ইবনে উমাইরের বাম হাতে এমন করে আঘাত করেছে, বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ডান হাতে পতাকা ধরলেন, বাম ডান হাতে আঘাত করেছে, ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুসা ইবনে উমাইর বলেন, আমার হাত চলে যেতে পারে, আল্লাহর নবীর দেওয়া ইসলামের পতাকা আমি অপমান হতে দেব না। দুই হাতের বাহু দিয়া চেপে ধরে নিচ থেকে রক্ত ঝরতেছে। উমাইরের সিনার সাথে দুই বাহু দিয়ে লাগাইয়া এমন ভাবে পতাকাকে ধরে রেখেছে, নিচের দিকে রক্ত ঝরে, উপরে ইসলামের পতাকা পর। এগুলো আমাদের পূর্বসূরীদের ইতিহাস, রক্তাক্ত পতাকা। মুসা ইবনে উমাইরকে বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করেছে, উমাইর জমিনের মধ্যে ঢুকে পড়লেন। হাত নাই, শরীরে রক্ত নাই, বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত শরীর। এমন অবস্থায় যখন তার প্রাণ বায়ু বার হয়ে যাচ্ছে, তিনি যখন শাহাদাতের অভিযোগটা পান করতেছিলেন, বার হতে যাচ্ছিলেন, তখন সময় সমস্ত মুজাহিদদেরকে লক্ষ্য করে কিছু কথা তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল। এই কথাগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের কাছে ওই মুসা ইবনে উমাইরের জবান থেকে উচ্চারিত কথাগুলো কুরআনের আয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর নাযিল করে দিলেন। মুসা ইবনে উমাইর থেকে যে কথা বাইর হয়েছিল, রূহ বাইর হয়ে যাওয়ার সময় কথাগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কিছুক্ষণের মধ্যে হুবহু কুরআনের আয়াত হিসাবে আল্লাহর নবীর উপরে এই কথাগুলো নাযিল করেছেন। চিন্তা করে দেখছেন কি মর্যাদা সাহাবায়ে কিরামদের। সেই কথা কি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। আমি ভূমিকায় যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে মুসা ইবনে উমাইরের মুখ থেকে উচ্চারিত হয়েছে, তখনও কুরআন হিসাবে নাযিল হয় নাই। এই কথাগুলো আয়াত হিসাবে তার হাবিবের উপর নাযিল করে উহুদের ময়দানের কি কি সিদ্ধান্ত সব আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন। সেই কথাগুলো আল্লাহ অবতীর্ণ করবেন, এই কথাগুলো অবতীর্ণ করার আগেই তার এক প্রিয় বান্দার মুখ থেকে আল্লাহ উচ্চারণ করবেন। আপনি চিন্তা করে দেখেন, আমি আগেই বলেছি, এই আয়াত যিনি বুঝে, যিনি বুঝবেন, তিনি বুঝতে পারবেন আমি উহুদের ময়দানে দাঁড়িয়ে আছি। আমি উহুদের ময়দানে দাঁড়িয়ে আছি। একটু জিকির করেন লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা। কত সুন্দর মদিনা।
ভালো লাগে না? আমার সাথে বলে কত সুন্দর মদিনা, কেমনে যাব মদিনা, দয়াল আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা, লা ইলাহা হক, লা ইলাহা, লা ইলাহা, কাউকে বানাইলা জবিহুল্লাহ, কাউকে বানাইলা রূহুল্লাহ, মোর নবীরে বানাইলা তুমি, মোর নবীরে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর এক প্রিয় বান্দা মুসা ইবনে উমাইরের জবান থেকে আগেই আল্লাহ তার মুখ থেকে উচ্চারণ করিয়ে দিলেন, তোমার ভাইদেরকে মৃত্যুর আগে, শাহাদাতের আগে কিছু ওয়াজ করে দাও। এই আল্লাহ তার মুখ দিয়ে উচ্চারিত করালেন। জিহাদের শেষ পর্যায়ে এসে আল্লাহ কোরআনের আয়াত হিসাবে নাযিল করেন। খুশি না বেজার? মুসা ইবনে উমাইর কি বার্তা দিলেন? ও আমার বন্ধু সাহাবী, ও আমার সঙ্গী মুজাহিদরা, জেনে নাও, মুহাম্মদ আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নয়। রসুলের কি আর কিছু দরকার আছে না? আছে না? যিনি আল্লাহ রসুল, তার আর বিশেষণের দরকার নাই। এর চেয়ে মর্যাদার কোন আর আসন নাই, এর চেয়ে মর্যাদার কোন আর পজিশন নাই। মোহাম্মদ আল্লাহ রসুল, আর কোন বিশেষণের প্রয়োজন। মোহাম্মদ অতি প্রশংসিত, অতি। আর নবীর প্রশংসা চলেন না চলেন কিয়ামত পর্যন্ত। ওয়ারাফা'না লাকা যিকরা, আকাশের দিগন্ত পর্যন্ত প্রসারিত করে দিয়েছেন আল্লাহ আমার নবীর প্রশংসা। আমার নবীর নাম, নাম মোহাম্মদ বল রে মনে নাম মোহাম্মদ বল। ভালো লাগে? বলেন নাম মোহাম্মদ বল রে মনে নাম মোহাম্মদ বল। যে নামে চাহে কাবার মসজিদ মা আমেনার ফুল, নাম মোহাম্মদ বল রে মনে নাম মোহাম্মদ বল। তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রাসূল। এর চেয়ে আল্লাহর পরে যেই মর্যাদা, সেই মর্যাদা হচ্ছে তিনি আল্লাহর রাসূল। এবং বলা হচ্ছে দুনিয়ায় যত রাসূল মুহাম্মাদের আগে রাসূল হয়ে এসেছিলেন, তারও বিগত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে। নবীর যদি রাসূল মানো, মুহাম্মাদের যদি রাসূল হিসাবে ঈমান আনো, এই কথার উপর ঈমান আনতে হবে আমার রাসূলও একদিন শহীদ হবেন, না হয় মৃত্যুবরণ করবেন। ঠিক না? ফেরেশতার মধ্যে কোন নবী রাসূল আছে? জিনদের মধ্যে আছে? নাই। মানব জাতির থেকে রাসূল, আগে যত রাসূল এসেছে তাদের
মৃত্যু হয়েছে বা শহীদ হয়েছে। তোমরা যদি মুহাম্মদের রাসূল হিসেবে ঈমান আনো, তাহলে তোমাদের এইটাও ঈমান আনতে হবে মুহাম্মদও একদিন ছিল বিদায় গ্রহণ করবে। ঠিক না? क्या पैगंबर क्या वली क्या अहल दौलत क्या फकीर सबको है मिन खा खलकना तुम कसदना एक दिन। বলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, সবাইকে মৃত্যুর শরাব পান করতে হবে। মুসা নাই, ঈসা নাই, দাউদ নাই, সুলাইমান নাই, আমার নবী যদি রসূল হয় তিনি একদিন নাই হয়ে যাবে। ঠিক না? মুসা ইবনে উমাইর বলেন, আল্লাহর নবী যদি এই উহুদের ময়দানে শহীদ হয়ে যায় বা মৃত্যুবরণ করে, তোমাদের উচিত হবে না জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, জিহাদের ময়দান থেকে চলে যাওয়া, জিহাদ ছেড়ে দেওয়া তোমাদের জন্য উচিত হবে না, ঠিক হবে না। কারণ আমাদের জিহাদ, আমাদের সিয়াসত, আমাদের রিয়াজত, আমাদের নামাজ, আমাদের জিহাদ মুহাম্মদের জন্য নয়, আমার আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের সব কাজ জন্য। নবীর জন্য যদি হয়, তাহলে নবী মারা গেলে দেখতে পারি আশ্বাস। কিন্তু লিআন্না মুহাম্মাদান মুবাল্লিগুন লা মাবুদ, মুহাম্মদ একজন মুবাল্লিগ, পৌঁছাই দেওয়ালা। তাবলীগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। রাসূল, তোমাদের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সবটুকু আমার বান্দার কর্ণকুহরে ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। মুহাম্মাদের দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর নবী তো একজন মুবাল্লিগ, তিনি মাবুদ নয়। যিনি মাবুদ, যিনি হাইয়ুল কাইয়ুম, চিরজীবী, সদা জাগ্রত, সদা প্রস্তুত, সদা দায়েম কায়েম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ চিরজীবী, তার কোনো ভয় নাই, তার কোনো মৃত্যু নাই। সুতরাং আমার আল্লাহ সব সময় জীবিত। মৃত্যুর পূর্বে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ মৃত্যুর পূর্বে তার কোনো ভয় নাই, প্রলয় নাই। আমার আল্লাহর জন্য জিহাদ করি, আমার আল্লাহর জন্য নামাজ পড়ি, আমার আল্লাহর জন্য সিয়াসত, রাজনীতি করি, সিয়াসত করি, সব আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ বেঁচে আছে। নবী মারা গেলে কোনো এত বেশি ঘাবড়াবার কোনো কারণ নাই, আশ্চর্যান্বিত কোনো কারণ নাই। এর আগে যত নবী রাসূল ছিল সব চলে গেছে, মুহাম্মদ চলে যাবেন। ও ভাইরা, আমি তো বিদায় নিচ্ছি, আমার উপায় হয়ে যাচ্ছে। খবরদার জিহাদের ময়দান ছাড়বে না, জিহাদের ময়দান ছাড়বে না, বাতিলকে ময়দান ছেড়ে দেওয়া যাবে না। এক ইঞ্চি জমিন বাতিলের পায়ে তলে থাকতে পারবে না। হাঁটি হাঁটি পা পা করে এই জমিন কোরআনের জন্য একবার করতে হবে। রাজা আছেন নাকি নাই? ভাইরা আমার, ভাই একটু আল্লাহর রাস্তায় গান দিন না। আমি বলতে চাই, মুসা ইবনে উমাইর বলছেন জিহাদ কার জন্য? জোরে বলেন। সিয়াসত, রিয়াজত, নামাজ, জিহাদ কার জন্য? এগুলো মুহাম্মদের উদ্দেশ্য নয়, মুহাম্মদের জন্য নয়। যেহেতু মুহাম্মদের জন্য নয়, তিনি একজন মুবাল্লিগ, তিনি পৌঁছাই দেওয়া পর্যন্ত তার দায়িত্ব তিনি থাকবেন। এরপরে চলেও যদি যাই, এই মিশনকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমরা নবী চিন্তা করে দেখছেন সাহেবরা ইকরামদের মনের অবস্থা? তো
খুব কঠিন। যেই সাহাবায়ে ইকরাম নিজের জান, সন্তান সন্ততি, স্ত্রী, ধন সম্পদ, এমনকি নিজের প্রাণের চেয়ে নবীকে ভালোবাসতেন। ঠিক না? ভালোবাসতেন না? ভালোবাসতেন। এখন এই পাগল পাড়া সাহাবায়ে ইকরামের কানে যেতে আসলো যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে উহুদের ময়দানে। এই কথা শোনার পর তাদের মনের যে কি অনুভূতি, তাদের মনে কি হাজারি, তাদের মনে কি বেদনা, কি ব্যথা, এটা সাহাবায়ে ইকরামরা বুঝতে পেরেছে। আমরা বুঝা সম্ভব নয়। নবী নিহত হয়েছে এই কথা জানার পরে তাদের কণ্ঠকোহরে ঢুকার পর তারা বেচैन হয়ে গেছে। হাত পায়ে নিয়ে অস্ত্র ছাড়ে দিয়ে কেউ মদিনার পত্তনকে কীর্ত বিকৃত অবস্থায় যখন পড়ে গিয়েছে, ওই অবস্থায় আল্লাহর নবী একটি গর্তের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবী দন্দা মোবারক শহীদ করা হয়েছে। মুক্তার মতো সুন্দর দাঁতটা ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী তাড়াতাড়ি হাত বসাই দিলেন রক্তের নিচে। আল্লাহর নবী বলেন, রক্ত আমার হাতে পড়ুক, তাতে জমিনে স্পর্শ না করে। আমি জানি আমি বন্ধু মুহাম্মদের রক্ত যদি জমিনে স্পর্শ করে, জমিনে ফুটানো করে, আল্লাহ এই মানুষদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য আমার কোন রক্ত জমিনে পড়ক আমি চাই না। নিজের হাত পিছিয়ে দিলেন যাতে রক্ত হাতের উপর পড়ে। আর আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা বুঝে নাই, আমি বুঝাতে পারি নাই, তাদের কাছে তওবাকে কোনো বুঝাতে পারি নাই। তুমি তাদের উপর রাগ করো না, গজব দিও না। আল্লাহ আমার দিকে তাকিয়ে আমার এই উম্মতদেরকে তুমি মাফ করে দাও। सदमा दरे दंदा को जिसने पूछा, उनके लिए तूने किया भलाई की दुआ। নবীর মুক্তার মতো দাঁত তারা শহীদ করিল, তাদের জন্য রক্তাক্ত নবী আল্লাহর কাছে মাপ চেয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা ইবনে উমাইর শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর দন্দান মুবারক ভেঙে গেল, মাথা মুবারকে এই যে লোহার পিঠে এখানে ঢুকে গিয়েছে। আল্লাহ নবী রক্তাক্ত হলেন, পাহাড় থেকে গর্তের মধ্যে পড়ে গেলেন। কাফের বেঈমানেরা শত্রু থেকে ঘোষণা করলো যে মুহাম্মদ মারা গিয়ে মুহাম্মদ নিহত হয়েছে। নাউজুবিল্লাহ। এখান থেকে বুঝে নিতে পারবেন ইসলাম বিরোধী শক্তির বড় অস্ত্র হচ্ছে অপপ্রচার। ঠিক কিনা বলেন? বর্তমান সব মিডিয়া তাদের হাতে। যে দর্শন করে নাই তাকে দর্শনকারী বানানো হয়েছে। যে যুদ্ধপ্রাধী নয় তাকেও যুদ্ধপ্রাধী হিসেবে প্রকাশ করা হয়েছে। এইভাবে মিডিয়া যেহেতু তাদের হাতে, মিডিয়া দিকে অপপ্রচার, এটা কাফেরদের অভ্যাস। এটা ইসলাম বিরোধী শক্তির অস্ত্র। তারাও উহুদের ময়দানে মুসলমানকে ঘায়েল করার জন্য অপপ্রচার চালিয়েছে যে মুহাম্মদ নিহত হয়েছে। আসলে নিহত হয়, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, দন্দান ভেঙেছে, মাথার খুলি ভেঙেছে, নিহত হয়েছে। এই অপপ্রচারের কারণে মুসলমানরা মনোবল হারিয়ে ফেলেছে। নবী নাই, কার জন্য জিহাদ করবে? তিনটা নবী নিয়ে আসলাম, মুর্দা নবী কেমনে করে নিয়ে যাবো? তারা একটু বেচাইন হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে যায়, মুহাম্মদ নিহত হয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবীর জলিলে কদর সাহাবা হামজালা নতুন বিয়ে করেছেন। আল্লাহ নবী বললেন, ও হামজালা, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি নতুন নৌকাদাই করো, বাসর রাত করো। হামজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাফেরদের সামনে মৃত্যু উপত্যকায় পাঠিয়ে দিয়ে আমি বাসর রাত করব না। আল্লাহ নবী তারে বললেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে মেনে নিতে হবে। হযরত হামজালা বাসর রাত করলেন। হযরত হামজালা বাসর রাত করলেন। তিনি গোসল
ইন্তেকালের প্রস্তুতি নিচ্ছেন। এমনই সময় মদিনার উল্টে গলিতে কান্নার হুল পড়ে যায়। হানজালা বললেন, কিরে ভাই, ঘরে আগুন লেগেছে, না ভূমিকম্প হয়েছে, না কারো মা বাবার মৃত্যুর সংবাদ এসেছে, তোমাদের কি অবস্থা? বলে, হানজালা, নতুন বউ নিয়ে বাসর রাত করো, ওদিকে বন্ধুর ভয় তার আল্লাহর নবী আর নাই। আল্লাহ নবী শহীদ হয়েছে, নিহত হয়েছে, আমরা পাগল হয়ে গেছি। নদৌলত কি না শাহী কি না মোরাও কি তলব মুঝকো না লও সারি খুদাই কি এওয়াজে প্যারে মোহাম্মদ কি। আমাদের দরকার নাই, গাড়ি দরকার নাই, আমাদের বাদশাহী দরকার নাই, আমরা গোলামে মোহাম্মদ হতে চাই। হাজারো দুঃখ কষ্ট মনে নিয়ে তখন আল্লাহর নবীর সামনে যেতাম, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখলে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যেত। আজকে সেই নবী নাই, আমরা নবী হারা হয়েছি। এই জন্য ঘর থেকে বাইর হয়েছি, পাগল হয়েছি, কান্নার রোল করে দিয়েছি। হানজালা আর দেরি করে নাই, তলোয়ার হাতে নিয়ে লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে মাস করলেন বহুদের দিকে। নতুন বউ বলে, ও স্বামী হানজালা, আমি কি অপরাধ করেছি, আমি কি দোষ করেছি, আমারে না বলে কোথায় যাও, একটু আসো না, তোমারে মেহেদি রাঙা হাতে গোসল করাই দি, তোমার তো গোসল খরচ হয়েছে, তোমার একটু গোসল করাই দি, তুমি একটু আসো। দেখো স্ত্রী, গোসল করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আবু বকর যদি মারা যায়, ওমর যদি শহীদ হয়, ওসমান আলী যদি শহীদ হয়ে যায়, ইসলামের পতাকা উহুদের ময়দান থেকে মদিনায় নিয়ে আসবে। বেশি দেরি হয়ে যাবে, একটি তোমার ওসিয়ত করি, আমার গোসল ফরজের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ফরজ গোসলের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। হযরত হানজালাকে নতুন বউয়ের বাসর রাতের কোন মধুর স্মৃতি হানজালাকে জিহাদ থেকে বিরত রাখতে পারে নাই। হানজালা দৌড়ে চলে গেলেন জিহাদের ময়দানে, বীর দমে জিহাদ করলেন, মাঝখানে তিনি শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে যায়, তার নতুন বধূ স্ত্রী জিহাদের ময়দানে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার নতুন স্ত্রী, আমি হানজালার কানে আসি নাই, আমি একটা ওসিয়ত দেওয়ার জন্য এসেছি। আপনি আমাদেরকে স্বামী স্ত্রীর হক আদায় করার জন্য বাসরাত উদযাপন করার নির্দেশ দিয়েছেন, এই জন্য আমরা বাসরাত আমাদের গোসল ফরজ হয়েছে। আপনি নিহত হয়েছেন, এই কথা শুনে আমি হানজালা আমার স্বামীকে আমার মুহাব্বতের আলিঙ্গনে রাখতে পারি নাই। স্ত্রীর ভালোবাসার আলিঙ্গনে রয়েছে, জিহাদের শাহাদাতের আলিঙ্গনকে হানজালা বেশি পছন্দ করেছে। এই রক্ত লোলুপ জালিম বেঈমানের তলোয়ারের আঘাতের সাথে আলিঙ্গন তার পছন্দ বেশি হয়েছে। সে চলে এসেছে আমাকে ছেড়ে, যদি বাঁচি থাকে তাহলে আমি গাজীর স্ত্রী হব, আর যদি হানজালা শহীদ হয়ে যায়, আমি আর কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করবো না। কালকে কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে হানজালা এবং আমার সাথে দেখা হয়ে যাবে। এই কথাটি আপনার কাদের মোল্লা রাহমাহুল্লাহি তাআলা আলাইহি তার স্ত্রীর কাছে একটা চিঠি লিখেছিলেন, যখন তাকে ফাঁসি দেওয়া হবে। এই কথাটি তিনিও লিখেছিলেন, বাংলাদেশ ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ওই স্ত্রী তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই, তোমাকে সময় দিতে পারি নাই, আজকে তোমাকে ছেড়ে আমি চির বিদায় গ্রহণ করছি, দোয়া করো যাতে তোমার আমার সাথে জান্নাতে দেখা হয়। আল্লাহু আকবার। মাটি সে দামামা পাদরে আমামা শিরু সুকর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাংলায় পুরে নিশান। হযরত আল্লাহর নবী এই হানজালার স্ত্রীর কথা শুনে লাশের
যে স্তূপ প্রায় 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। আজকে আমরা ইসলাম পেয়েছি এদের রক্তের বিনিময়ে। একটা বিল্ডিং করার সময় কিছু কনক্রিট দিয়ে নিচ থেকে বিল্ডিং এর ফাউন্ডেশন করতে হয়, ঠিক কিনা বলেন না? এই কংকরা যদি বলে আমরা মাটির নিচে যাব না, তাহলে বিল্ডিং করা সম্ভব হবে না। উহুদের ময়দানে, বদরের ময়দানে এই শাহাদাতের কংক্রিট দিয়া ইসলামের বিল্ডিং স্থাপন করা হয়েছে। আজকে সেই বিল্ডিং আমরা বাস করছি, ঠিক না বেঠিক? এই রামা, এই ত্যাগ, এই কুরবানির ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমরা আজকে এটা জানার সুযোগ পাচ্ছি না। মুসলমান ইতিহাস পড়ানো হয়, ইসলাম ইতিহাস পড়ানো হয় না, উহুদের বদরের ইতিহাস পড়ানো হয় না। বাঘের বাচ্চাকে শ্রীগালের বাচ্চা বানা রাখা হয়েছে। আচ্ছা, 10-15 মিনিট আমি আসলে আমি শেষ করতে চাই, আমার একটা প্রোগ্রাম আছে। হযরত হানজালার লাশ দেখো কোথায় আছে, কিন্তু লাশের স্থূলতা হানজালার লাশ দেখা যায়, হানজালার লাশ। আল্লাহর নবী সজদায় পড়ে গেলেন, আল্লাহ আমরা এসেছি উহুদের প্রান্ত, কিন্তু কে কিভাবে যাচ্ছে না যাচ্ছে কি হচ্ছে সব তো তুমি দেখছো, কিন্তু আমার এই পাগল হানজালা কোথায় একটু বলে দাও। তার নতুন বিধবা স্ত্রী এসেছে স্বামীর কাছে। আল্লাহ বললেন, বন্ধু একটু উপর দিকে তাকাও, দেখো তোমার আশিকের কি অবস্থা। আল্লাহ নবী বললেন, আমি উপরের দিকে তাকালাম, আমার নবুয়তের সুখ আমি দেখলাম। চতুর্থ আসমানে হানজালের গোসলের আয়োজন করা হয়েছে। হানজালাকে সোনার হাটিয়া শুয়ে দিয়ে ফেরেশতারা জান্নাতে পানি দিয়া, আদর দিয়া, মায়া দিয়া গোসল দিচ্ছে। গোসল দেওয়ার পরে হাজার হাজার ফেরেশতারা কাঁধে নিয়া হানজালার লাশ উহুদের প্রান্তরে নামানো হয়েছে। সাহাবায়ে কেরামরা বললেন, আমরা সবাই গিয়ে দেখলাম হানজালার মুখে মুস্কি হাসি, হানজালার মুখে মুস্কি হাসি, এবং জান্নাতের সুগন্ধি এমন ভাবে সুগন্ধিত হয়েছে, গোটা উহুদের ময়দান বিমোহিত হয়ে গেছে। এবং হানজালার লতি ছাড়া চুল ছিল, লতি ছাড়া চুল দিয়ে জান্নাতের পানি টেপ টেপ করে গড়িয়ে পড়ছে। ভাইরা আমার, হানজালার লাশ আঘাতে কত বিক্ষত হয়ে গেছে, কিন্তু হানজালা ঈমানদার। তিনি ঈমানের দাবিতে নতুন বউকে বিধবা করে জান্নাতের পোশাক পরিধান করেছেন। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জিহাদ করছে মুমিন এবং মুনাফিক যাচাই বাছাই করার নজিরবিহীন মানদণ্ড, ঠিক কিনা বলেন? জিহাদ করছে ইমানদার মুনাফিক মাপার চিহ্নিত করার নজিরবিহীন মানদণ্ড। এবং আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যখন নবী ছিলেন তখন ছিল কাফের এবং মুমিন মুসলমান। মদিনায় যখন গেলেন আরেকটা গ্রুপ ঢুকে পড়েছে, তার নাম মুনাফিক। তার নাম কি? মুনাফিক। আল্লাহ বলছেন, হুজুর বন্ধু, এই মুনাফিকরা হচ্ছে দ্বীনের ক্যান্সার, যার নাই কোনো আনসার। যদি ক্যান্সার হয়, তার যদি মৃত্যু ছাড়া গতি না হয়, মর্দে মুজাহিদ মুসলমানদের আশেপাশে গ্রামে গড়ে টুপি দাড়িওয়ালা হাজারো মুনাফিকের বসবাস আসে নাকি না? ইসলামতে সবচেয়ে বেশি করছে এই মুনাফিকরা। আমেরিকার কারণে নয়, আমেরিকা তো মুসলমান মুনাফিকদেরকে দিয়ে করায়, ঠিক কিনা বলেন? ইহুদিদের কারণে নয়, ইহুদিরা তো মুসলমান নামের মুনাফিক দিয়ে করা। ভারত আপনার ইরাকে যা করেছে মুসলমান নামের মুনাফিক দিয়ে করেছে, ঠিক কিনা বলেন? এইভাবে সব জায়গায় একই অবস্থা।
আল্লাহর নবী বলেন উহুদের ময়দানে কারা মুমিন কারা মুনাফিক আমি এটা চিহ্নিত করে দিয়েছি। হযরত উমাইর ইবনে উমাইর এবং হযরত হানজালা আরো যারা শহীদ হয়েছে এরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়া ইবনে সালুল মাঝপথে তার 300 সহচর নিয়া জিহাদের ময়দান থেকে চলে এসেছে। ঠিক না বলেন না? চলে আসে নাই? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না এদের মধ্যে অনেক মানুষ মঞ্চে এসে বক্তৃতা করে না, সিরাতুন নবী মিলাদুন নবীতে জশন জুলুসের নেতৃত্বে দেয় না, দেখি না বলেন না? এখানে এসে 12 রবিউল আউয়ালে যে সুন্দর বিবৃতি বক্তৃতা, নবী ছাড়া উপায় নাই, নবীরে বেগুন ধরো রে ও রে, নবী যদি হয় আরে মারে দে রে খদে নাই নাই রে, ঠিক না? হয় না? বেনামাজি পড়ছে নামাজ বুড়ের উসিলায়, নামাজের খবর প্রচার হচ্ছে পত্র পত্রিকায়, সোড়া বিড়াল হাজি হইল আমরা কি ভাই চিনি না। আমাদের বলে মুনাফিকরা আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি, এটা সত্য কথা, এটা লুকাবার কোনো বিষয় নয়। ধর্ম যেখানে নাই আমরা সেখানে নাই। আর বউর পরে গুম দিন ধর্মভিত্তিক গুম নাকি না? বউর পরে গুম দিবি কি ধর্মভিত্তিক কিনা? ওটা আইতে গেল বাথরুম দিব তো ধর্মভিত্তিক আগানি ধর্ম নাই হলে তুই আরে হস না। বউর সুমা দর রাত্রি ধর্মভিত্তিক সুমা নাকি না? নাকি না? তো ধর্ম নাই হলে ওটা গরু জড়তে বিসমিল্লাহ কোরবানি দাও তো তুই, এবার তো ধর্মভিত্তিক কোরবানি। ধর্ম হরে নাই হতুল্ল হন জায়গার নেই আর কে দেখাই দে। তো ধর্ম যদি এক জায়গায় বিচরণ থাকে রাজনীতিতে বিচরণ নয়। আর যেই যেই ধর্ম রাজনীতি নাই এই ধর্ম 3 তালাক, ঠিক কিনা? হ। আর যদি ধর্ম রাজনীতি নাই নাউজুবিল্লাহ বিদায় হজর ভাষণে আল্লাহর নবীর উপর মুকুট পরাই দিয়ে বিজয় দিন বিজয়ের মুকুট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আপনার কাছে পরিপূর্ণ দ্বীনের মুকুট পরাই দিবে। তো যেই রাজনীতির সারা বিশ্ব তুরফাত, এই বিষয় যদি রাসূল কোরআন হাদিসে না থাকে তো তুই ইসলামের ধ্বংস করে দিস। দাউদ নবী, ইউসুফ নবী, নবী সুলাইমান নবী প্রধান ছিলেন, তারা ছিলেন নবী প্রধান। নবী প্রধান ছিলেন, তারা ছিলেন রাষ্ট্রপ্রধান। আল্লাহর নবী রাষ্ট্র গঠন করেন, নবী শাসন করেন মদিনা, ঠিক না? আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লিয়াফতারিকান লা তুফারিকুল কিতাব। আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আসবে রাজনীতি থেকে রাষ্ট্র থেকে কোরআনকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হবে, তোমরা কোরআন ছাড়বে না, ঠিক না? বেদিকা আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, চাই দেখতে চাই, দেখতে চাই। আর কি হওয়া আর কি নির্বাচন আইলে রাজনীতি করে দিন বাস। আমার আলোচনা শেষ, আমার আলোচনা শেষ। আমরা ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করি না, ঠিক না বলেন? দই এবং সোনা দুর্ব একই রকম, সামনে দিলে কেউ যুদ্ধ হইল না, আই দই মনে করি সোনা লেবেলে অবস্থা কি হইব? অনবস্থা হইব। তুই এটার লাই দই খাইলে স্বাস্থ্যের জন্য উপকার, সোনা খাইলে অপকার, চিন্তা চিনি যাইব।
সুতরাং দুনুয়া দেখতে একরকম হইলে কি উগ্র দই উগ্র সোনা। আমরা দইয়ের রাজনীতি করি, সোনার রাজনীতি করি না, ঠিক কিনা বলেন না? সুতরাং আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আপনি আমি যারা সৎ আছে তারা যদি এই ময়দানে না আসে, অসৎ লোকেরা এই ময়দানকে কুলুষিত করবে, অসৎ মানুষের হাতে নেতৃত্ব চলে যাবে, মুসলিম জনতা বঞ্চিত হবে, বড় মানুষরা বড় লোক হবে, ছোট লোকেরা শুরু হয়ে যাবে। আমরা বড় ছোট এক কাতারে নিয়ে আসতে চাই ইসলামী রাষ্ট্রতার মাধ্যমে, আল্লাহর দ্বীনের বিজয়ের মাধ্যমে। রাজি আছেন নাকি না?